মাগো ওগো জননী আমার প্রণাম নাও মা, আমার প্রণাম নাও মা। এই কে তুই? আমাকে মা বলছিস কেন? আর আমার পায়ে বা পড়ছিস কেন? ওরে তুই তো আমার সন্তান নোস, আর আমি তো তোর মানুষ। আমি হনুমানের মা। কে তুই? আমি সুকান্ত মা, আমাকে তুমি চিনতে পারলে না মা? আমি রাজা সুকান্ত। সুকান্ত? তুই রাজা সুকান্ত? তা আমাকে মা বলছিস কেন? আমি তো তোর মা নই। আমি তো তোকে গর্বে ধরিনি, আমি গর্বে ধরেছি আমার হনুমানকে। আমি হনুমানের মা, তোর তো মা নই। মা ওগো জননী, গর্বে ধরলে কি মা হওয়া যায়? গর্বে না ধরলে কি মা হওয়া যায় না মা? বলো না মা। হনুমানকে তুমি গর্ভে ধরেছে বলে হনুমান তোমার সন্তান, আমাকে গর্ভে ধরনি বলে আমি কি তোমার সন্তান হতে পারি না মা? বলো না মা, তুমি না মায়ের জাত, বলো মা বলো। ওরে সুকান্ত, ওরে সুকান্ত রে, তুই সত্য বলেছিস বাবা। আমরা হচ্ছে মায়ের জাত। ওরে মা ডাকে যে এত শান্তি, মা ডাকে এত তৃপ্তি, এত আনন্দ। যে মা হয়েছে সেই একমাত্র বুঝতে পারে, সেই জানতে পারে নারী জন্ম তখনই ধন্য হয় পুত্র কন্যারা যখন মা বলে ডাকে। হ্যাঁ রে, যাদের সন্তান নেই তারা আছে না না, তারা কোনোদিন আনন্দ উপভোগ করতে পারে না। নারী জন্ম তাদের ব্যর্থ। ওরে সুকান্ত, তোর মুখে মা ডাক শুনে আমার প্রাণটা জড়িয়ে গেছে রে। ওরে সুকান্ত, হনুমান যেমন আমার সন্তান, আজ থেকে তুইও আমার সন্তান। বল কেন এসেছিস এই অবাগিনী মায়ের কাছে? কি চাস বল, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। মা আমি তোমার কাছে প্রাণী ভিক্ষা চাই মা, আমার প্রাণী ভিক্ষা তুমি দাও। কি কি বললি? প্রাণ? কে নেবে তোর প্রাণ? কার এত বড় ক্ষমতা যে আমার পুত্র হনুমান বেঁচে থাকতে তোর প্রাণ নেবে? একবার শুধু তার নামটা বল, এই মুহূর্তে হনুমান গিয়ে তাকে জমালয় পাঠাবে। বল বল, চুপ করে থাকিস না, বল তার কি নাম? সে কথা শোনার পূর্বে আমার হাতে হাত রেখে তুমি সত্য করো মা। এ জগতে যেই হোক না কেন আমার প্রাণ নেবে, তার হাত থেকে তুমি আমাকে বাঁচাবে মা। বলো মা, বলো মা, বলো। ওরে সুকান্ত, আমার মুখের কথা বিশ্বাস হলো না? ওরে তুই জানিস না আমার পুত্র হনুমান বীর, হনুমানের সমপক্ষ বীর আর কেউ নেই। তবু যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না তো দে হাত, দে দে হাত। এই নে তোর হাতে হাত রেখে আমি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, এই জগতে যেই হোক না কেন তোর প্রাণ নাশ করবে তার হাত থেকে তোকে আমি বাঁচাবোই বাঁচাবো। বল বল কেসে, কার এত বড় ক্ষমতা, কার এত বড় সাহস, কার এত বড় শক্তি যে তোর প্রাণ নাশ করবে? একবার শুধু তার নাম বল। এই মুহূর্তে আমার পুত্র হনুমান ছুটে গিয়ে তাকে জমালয় পাঠাবে। আমার প্রাণ কে নাশ করবে জানো মা? আর সূর্য অস্ত যাওয়ার আগে গুরুদেবের আদেশে। কে কে তোর প্রাণ নাশ করবে? বল বল, শীঘ্র করে বল, তার নাম বল। আমার প্রাণ নাশ করবে কে জানো মা? আর কেউ নয়, অযোধ্যার প্রভু রামচন্দ্র। হরে কৃষ্ণ। কি বললি? কি বললি তুই? প্রভু রামচন্দ্র? পালা পালা না রে।
বাঁচাতে পারলাম। আমি কেন, এই জগতে কেউ পারবে না, কারো শক্তি নেই প্রভু রামচন্দ্রের হাত থেকে তোকে বাঁচা। তোর মৃত্যু অনিবার্য। মা, এ তুমি কি বললে মা? তবে যে তুমি আমার হাতে হাত রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে সত্য করেছো মা, তুমি আমাকে বাঁচাবে? বলো মা, বলো। ওরে সুকান্ত, কেন বুঝতে পারছিস না? রামচন্দ্র ছাড়া যদি অন্য কেউ হতো, ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না রে তোর প্রাণ নাশ করা। কিন্তু প্রভুর কাছে বাধা দেবে কে? আমি কোনো কথা শুনতে চাই না মা। আমি শুধু আমার মায়ের কাছে প্রাণে ভিক্ষা চাই মা। তুমি আমাকে ভিক্ষা দাও মা, আমায় বাঁচাও। আমি মৃত্যুকে বড় ভয় করি মা। আমি বাঁচতে চাই মা। তোমার অদম সন্তান সুকান্ত তোমার দুটো পায়ে পড়ে প্রাণে ভিক্ষা চায়। ওঠ ওঠ সুকান্ত, ওঠ। বেশ, আমি যখন তোর হাতে হাত রেখে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি সত্য পেয়েছি, জানি না তোকে আমি বাঁচাতে পারবো কিনা। তবে যা, যদি তোকে বাঁচাতে পারি তবে ভালো, আর যদি তোকে বাঁচাতে না পারি, যে মুহূর্তে প্রভু রামচন্দ্র তোর প্রাণ নাশ করবে, সেই মুহূর্তে আমি গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। কাঁদিস না ওরে, কাঁদিস না সুকান্ত, কাঁদিস না। মা সবকিছু সহ্য করতে পারে, সন্তানের চোখের জল কোনো মা সহ্য করতে পারে না। হ্যাঁ, তাই তুই কাঁদিস না, যা বাবা যা। আমি তাহলে আসি মা, তবে আমার কথাটা তুমি স্মরণ রেখো জননী, আমার কথাটা। একেবারে ভেঙে পড়েছে, পড়বি। মৃত্যুকে যে সকলেই ভয় করে, কিন্তু মৃত্যুতে একদিন গ্রাস করবে।